হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে ধরেন যে বাইকটা চালাইতেছি হিরো এক্সট্রিম, আর এটার সাথে কম্পেয়ার করব হচ্ছে টিভিএস রেডার, আর টিভিএস রেডারের সাথে কম্পেয়ার করব হচ্ছে হুন্ডা SP125। এই তিনটা বাইকের টোটালি আজকে কম্পেয়ার ভিডিও। এই তিনটা বাইক নিয়ে আজকে কথা বলবো। আর এই তিনটা বাইকের দাম হচ্ছে আশেপাশেই, মানে খুব একটা বেশি টেশি না। তিনটা বাইকের দামই কাছাকাছি। এটার থেকে ওইটার দাম হয়তো 5,000 বেশি, ওইটার থেকে এটার দাম 5,000 বেশি। দামগুলো এরকমই, মানে প্রায় সমান সমান। যে এটা কিনতে পারবে সে ওইটা কিনতে পারবে, যে ওইটা কিনতে পারবে সে এটা কিনতে পারবে, বিষয়টা হচ্ছে এরকম। যাই হোক, আজকে ভিডিওটা তাহলে শুরু করি। সর্বপ্রথম আসি বাইক তিনটার মধ্যে সব থেকে বড় বাইক কোনটা। টিভিএস রেডার, হিরো এক্সট্রিম আর SP125। এই তিনটা বাইকের মধ্যে সব থেকে বড় বাইক হচ্ছে হিরো এক্সট্রিম। আর হিরো এক্সট্রিম দেখে আপনার কোনো দিক থেকেই মনে হবে না এটা 125 সিসির কোনো বাইক। আপনার টিভিএস রেডার দেখে ওই পরিমাণে মনে হয় না, তবে বাইকটা একটু ছোট, এটা হচ্ছে মোট কথা। আর SP125 ওটাও ভাই আপনার 125 সিসি 35 সিসি একটা ভাইব আছে, তবে দেখতে অনেক সুন্দর, মানে বয়স্ক মানুষের জন্য খুব ভালো একটা বাইক, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এরপর আসি তিনটা বাইকে হচ্ছে আপনার এলইডি হেডলাইট পাবেন। আর তিনটা বাইকের হেডলাইটের আলোই হচ্ছে প্রায় সমান। সব থেকে বেশি হেডলাইটের আলো হচ্ছে হিরো এক্সট্রিমের, তারপর হচ্ছে টিভিএস রেডারের, তারপর হচ্ছে SP125-এর। তিনটা বাইকের হেডলাইটের আলোই এক কথায় বলতে গেলে ভালো। এরপর আসি সাসপেনশনের দিকে। সামনের সাসপেনশন, সবচেয়ে মোটা সাসপেনশন ব্যবহার করা হচ্ছে হিরো এক্সট্রিমে, মানে সামনে যে মোটা মোটা রডগুলো আছে সাসপেনশনের, এগুলা সবথেকে মোটা হচ্ছে হিরো এক্সট্রিমের। আর টিভিএস রেডার আর SP125 এই দুইটা হচ্ছে প্রায় সমান সাসপেনশনই ব্যবহার করা হয়েছে, মানে সাসপেনশনের রডগুলাই সমান ব্যবহার করা হয়েছে। এরপর আসি পেছনের সাসপেনশনের দিকে। SP125-এ ব্যবহার করা হয়েছে ডাবল স্প্রিং কয়েল সাসপেনশন। আর এই দুইটা বাইকে, যেমন হিরো এক্সট্রিম আর টিভিএস রেডার, এই দুটাতে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। আর ডাবল স্প্রিং কয়েল সাসপেনশনের চেয়ে মনোশক সাসপেনশন বেটার, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তবে কমফোর্টেবল দিক থেকে মনে হয় ডাবল স্প্রিং কয়েল সাসপেনশনগুলো একটু বেটার আমার কাছে লাগে, বিষয়টা এরকম। নর্মালি আপনাদের কাছে কোনটা লাগবে ওটা আমি বলতে পারতেছি না, নর্মালি সবগুলো সাসপেনশনই ভালো। এরপর আসি সিট হাইটের দিকে। এখানে সবথেকে বেশি সিট হাইটের বাইক হচ্ছে হিরো এক্সট্রিম, আর তারপর হচ্ছে আপনার টিভিএস রেডার আর SP125। এগুলো প্রায় সমান সমানই সিট হাইটের বাইক, মানে আপনার হাইট বেশি হইতে হবে হিরো এক্সট্রিম চালাইতে হইলে, এক কথায় বলতে গেলে। আর সবচেয়ে গর্জিয়াস বাইকও আমার কাছে লাগে হিরো এক্সট্রিম বাইকটা এই সবগুলা বাইকের মধ্যে। এরপর আসে আপনাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে ইঞ্জিন। এখানে সবথেকে পাওয়ারফুল ইঞ্জিন কোনটা? এখানে সবচেয়ে পাওয়ারফুল ইঞ্জিন, সবগুলাই পাওয়ারফুল, সবগুলোর পাওয়ারে হচ্ছে খুব কম তফাৎ। এগুলো একটু গুগল করে নিলেই তফাৎ মানে আপনারা বুঝতে পারবেন খাতায় কলমে। তবে সবচেয়ে টর্কি ইঞ্জিন যদি বইলা থাকেন টিভিএস রেডারের, মানে টর্কটা সবথেকে বেশি, মানে আপনার ইনস্ট্যান্ট পিক আপটা টিভিএস রেডারের সবথেকে বেশি পাবেন এই সবগুলা বাইকের মধ্যে। এরপর পাবেন হচ্ছে হিরো এক্সট্রিমে, তারপর পাবেন হচ্ছে SP125-এর। আর সবগুলার মানে ইঞ্জিন নিয়ে আপনার ঢাকার রাস্তায় চলতে তেমন কোনো অসুবিধা হবে না। 125 সিসির মধ্যে এই সবগুলোই হচ্ছে আপনার পাওয়ারফুল ইঞ্জিন, নিঃসন্দেহে বলতে পারেন 125 সিসির মধ্যে এই সবগুলোই পাওয়ারফুল ইঞ্জিন। আর এগুলো দিয়ে আপনারা ঢাকার রাস্তায় আরামসে চালাইতে পারবেন। এরপর আসি আপনাদের মাইলেজের বিষয়। সব থেকে বেশি যেটা নিয়ে চিন্তা ভাবনা থাকে সেটা হচ্ছে মাইলেজ কেমন। এখানে সব থেকে বেশি মাইলেজের বাইক হচ্ছে আপনার SP125। নিঃসন্দেহে SP125 সব থেকে বেশি মাইলেজের বাইক। তবে আপনার বাইক খুব একটা স্পিডে চালানো যাবে না, মিডিয়াম স্পিডে চালাইতে হবে। সেই ক্ষেত্রে SP125টা সব থেকে, মানে আপনার সবগুলো যদি ধরেন অ্যাভারেজে 50 বা 60-এ টানেন, এসপির মাইলেজটা সব থেকে বেশি আসবে। তারপর আসবে হিরো এক্সট্রিমের, তারপর আসবে টিভিএস রেডারের। মাইলেজের হিসাবটা হচ্ছে এরকম হবে, আপনারা যখন বাইক চালাবেন তখন এটা টের পাবেন। আর সব থেকে বেশি ব্র্যান্ড ভ্যালুর বাইক কোনটা? ব্র্যান্ড ভ্যালুর বাইক সব থেকে বেশি হচ্ছে
আপনার হুন্ডার বাইকটা সবথেকে বেশি ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে। আর বাকি বাইকগুলো কি খারাপ? বাকি বাইকগুলোও খারাপ না, বাকি বাইকগুলো অনেক ভালো। আপনার সবগুলো বাইকই লং টাইম আশা করা যায় ইউজ করতে পারবেন। আর টিভিএস রেডার আর এটার সাথে আপনার গিয়ার বক্স সবগুলোরই সেম, সামনে হচ্ছে এক, আর বাকিগুলো সবগুলো মানে একটা নিচে, বাকি সবগুলো উপরে, সবগুলোতেই সেম গিয়ার বক্সই ব্যবহার করা হয়েছে। আর সবচেয়ে স্মুথ গিয়ার কোনটাতে? সবচেয়ে স্মুথ গিয়ার হচ্ছে আপনার টিভিএস রেডারের সবচেয়ে স্মুথ গিয়ার। আর হিরো এক্সট্রিম আর SP125 প্রায় সেমই, দুটার গিয়ার কোয়ালিটি মানে চালাইতে গেলে গিয়ার কোয়ালিটি প্রায় আপনার কাছে সেমই লাগবে। আর এখানে একমাত্র টিভিএস রেডারটা হচ্ছে কার্বোরেটরের বাইক, আর বাকি দুইটা হচ্ছে FI ইঞ্জিনের বাইক আর BS6 বাইক। আর টিভিএস রেডারটা BS6 বলতে পারতেছি না, ইঞ্জিন যদিও BS6, কারণ BS6 হচ্ছে আপনার সবসময় FI হয়, BS6 কার্বোরেটর হয় না। ইঞ্জিনটা ওইটার যদিও BS6, তবে এটা কার্বোরেটরের BS6, এই জন্য এটা BS6 বলা যাইতেছে না। নর্মালি সবগুলোই BS6 ইঞ্জিন ধরা যাইতো যদি ওটা কার্বোরেটরের ইঞ্জিন না হইতো সেই ক্ষেত্রে। এরপর আসি আপনাদের চালানোর কমফোর্টের দিক থেকে সবথেকে বেশি কোনটা পাবেন? এখানে সবগুলো বাইকই কমফোর্টেবল যদি আপনার হাইট অনুসারে ম্যানেজ করে নিতে পারেন। তারপরও যদি সবথেকে কমফোর্টেবল বাইক লাগে আপনাদের, ইজি টু ইউজ, হুশ করে চলা যায় এমন বাইক লাগে, তাইলে আমার কাছে মনে হয় সবথেকে কমফোর্টেবল বাইকটা হবে আপনাদের SP125। তারপর হচ্ছে আপনার হাইটের উপরে নির্ভর করে আপনার টিভিএস রেডার নেবেন নাকি এটা নেবেন। তবে সবগুলোর মধ্যে সবথেকে কমফোর্টেবল হওয়ার কথা বা আমি চালাইয়া পাইছি SP125 এই বাইকটা। আর SP125 অনেক কমফোর্টেবল একটা বাইক, যে কারো পছন্দ হবে এমন ধরনের একটা বাইক। যাইতে পারবো? ঠিক। এরপর আসি আপনাদের বাইকের চাকা চোকা কত। এখানে সবথেকে মোটা চাকার বাইক হচ্ছে হিরো এক্সট্রিম, সামনে ব্যবহার করা হয়েছে 90 আর পেছনে ব্যবহার করা হয়েছে 120। আর SP আর আপনাদের SP আর টিভিএস রেডার এই দুটার সামনে ব্যবহার করা হয়েছে 80 সেকশনের টায়ার আর পেছনে ব্যবহার করা হয়েছে 100 সেকশনের টায়ার। মানে টায়ারের দিক থেকে সবথেকে বড় সড়ো টায়ার এটাতে, আর সবচেয়ে মোটা টায়ারও এটাতে ব্যবহার করা হয়েছে। আর এখানে সবগুলো বাইকই টিউবলেস টায়ারের, এই জন্য আপনার আর অত চিন্তা ভাবনা কিছু করতে হবে না, বাইক কিনা চালাইতে থাকবেন। আর অনেকে প্রশ্ন করেন, ভাই নতুন বাইক কিনছে এটাতে জেল দিব নাকি? ভাই এটা আপনার ব্যক্তিগত বিষয়, আমার পার্সোনালি জেল দেওয়া পছন্দ না, তবে যখন লিক হয় বাধ্যতামূলক দিতে হয়। বিষয়টা হচ্ছে এরকম, যখন আমার লিক হবে তখন আমি দেবো, নর্মালি আমার দেওয়ার কোনো ইচ্ছা নাই। এরপর হচ্ছে আপনাদের বাইকের মিটার। এখানে তিনটা বাইকের মধ্যে সবথেকে সুন্দর মিটার আর ইনফরমেশন সবথেকে বেশি এমন কোন বাইকের মিটার? সেটা হচ্ছে টিভিএস রেডারের মিটারটা আমার কাছে সবথেকে ভালো লাগে বা সবথেকে সুন্দর লাগে। তবে ইনফরমেশনের দিক থেকে সবথেকে বেশি হচ্ছে সম্ভবত এই বাইকের মিটারটাতে, মানে হিরো এক্সট্রিমের মিটারে ইনফরমেশন সবথেকে বেশি। যেমন এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি আছে, আপনার কল অ্যালার্ট আছে। কল অ্যালার্ট বলতে কল আসলে সামনে হচ্ছে টিং টিং করে সিগন্যাল দিবে। এই জিনিসটা মনে হয় বাকি দুইটা বাইকের মিটারে নাই, শুধুমাত্র এই বাইকের মিটারটাতে আছে। আর এই জিনিসটা হচ্ছে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। যেতে পারবো? যাক, পার হয়ে যাইতে পারছি। এই যে টিভিএস রেডার, আর টিভিএস রেডার এই কালারটা আমার সবথেকে পছন্দের একটা কালার, আমার খুব ভালো লাগে। আর আসি এখন ব্রেকিং সিস্টেমের দিক থেকে। এখানে সবথেকে ভালো ব্রেকিং সিস্টেমের বাইক যদি বলতে হয়, সেই ক্ষেত্রে আপনাদের সবথেকে ভালো ব্রেকিং সিস্টেমের বাইক হচ্ছে হিরো এক্সট্রিম 125। এটা হচ্ছে সবথেকে ভালো ব্রেকিং সিস্টেমের বাইক এই লিস্টের মধ্যে। এই তিনটা বাইকের মধ্যে সবথেকে ভালো ব্রেকিং সিস্টেমের বাইক, অথবা বলতে পারেন 125 সিসির মধ্যে অন্যতম ভালো ব্রেকিং সিস্টেমের বাইক হচ্ছে হিরো এক্সট্রিম 125। কারণ এটার ডিস্কটা অনেক বড় ব্যবহার করা হয়েছে, প্লাস এটাতে ABS ব্যবহার করা হয়েছে, এই জন্য এটার সাথে বাকিগুলোর কম্পেয়ার করাটা পুরোপুরি বোকামি হবে। এরপর আসি আপনাদের বাকি দুটার ব্রেকিং সিস্টেম কেমন। হিরো এক্সট্রিমের পরে যদি কোনোটার ব্রেকিং সিস্টেম ভালো হয়ে থাকে, সেটা হচ্ছে টিভিএস রেডারের ব্রেকিং সিস্টেম ভালো। তবে টিভিএস রেডারের আপনাদের কমন সমস্যা পাবেন কিছুদিন পর পর। মাস্টার সিলিন্ডারের যে এখানে একটা বকেট থাকে, এটাতে গ্রিজ না করাইলে আপনার
মানে ব্রেকটা লক হয়ে যায়, মানে ব্রেক ধরলে কাজ করতে চায় না, এই সমস্যাটা থাকে। আর টিভিএসের সব বাইকে এটা খুবই কমন একটা সমস্যা। আর আপনার SP125 দিকে আসি। SP125 ব্রেকিংটা ভালো, তবে এটা হচ্ছে একমাত্র বাইক এই লিস্টের মধ্যে যেটা হচ্ছে সিঙ্গেল পিস্টনের বাইক। অনেকটা হচ্ছে সাইকেলের হাইড্রোলিক অয়েল ব্রেকে যেরকম সিঙ্গেল পিস্টন থাকে, সাইকেলের হাইড্রোলিক ব্রেকেও ডাবল পিস্টন থাকে, সরি। নর্মালি ওটা হচ্ছে আপনার সিঙ্গেল পিস্টনের বাইক, মানে আপনার ব্রেকটা এক পাশ দেওয়া চাপ দেওয়া ধরবে আর একটা মাত্র পিস্টন থাকবে। এই জন্য হচ্ছে সবথেকে দুর্বল ব্রেকিং সিস্টেমের বাইক ধরতে পারেন এই লিস্টের মধ্যে হুন্ডার বাইকটা। শালার এই রিক্সাগুলো যে কবে শুধরাবে। এরপর আসি বাইকের মাইলেজের কথা সম্ভবত বলছি, চালানোর কমফোর্টেবল কথাও বলছি, আর ইঞ্জিন ওয়ারেন্টির বিষয়টা আসে। সম্ভবত এইখানে একমাত্র হিরোর ইঞ্জিনটাই আপনার 5 বছরের ওয়ারেন্টি দিতেছে, বাকি দুইটা ইঞ্জিনে হচ্ছে আপনার 2 বছর করে ওয়ারেন্টি অথবা 1 বছর করে ওয়ারেন্টি, মানে ইঞ্জিনের ওয়ারেন্টি, পার্টসপাতির ওয়ারেন্টি না। এই বাইকেরও পার্টসপাতির ওয়ারেন্টি কিছু কিছু পার্টসে আছে 6 মাস, কিছু কিছু পার্টসে আছে 1 বছর, তবে ইঞ্জিন ওয়ারেন্টিটা এই বাইকের 5 বছর দিচ্ছে। টিভিএসের সম্ভবত 2 বছর থাকে, আর হুন্ডারও সম্ভবত 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টিটা থাকে। এরপর আসি, এই বাইকে কিন্তু প্রজেকশন হেডলাইট ব্যবহার করছে, কিন্তু আলো সবগুলোর প্রায় সমান। সবথেকে বেশি হচ্ছে এটা সম্ভবত বইলা দিছিলাম, আমার সঠিক মনে নাই। ফিচারের দিক থেকে আপনাদের এই 3টা বাইকের মধ্যে সবথেকে বেশি ফিচার পাবেন এই বাইকটাতে। মানে আপনাদের 125 সিসির মধ্যে এমন কোনো ফিচার নাই যেটা অন্য কোনো বাইকে আছে। আপনাদের যদি KTM রে বাদ দেন, সেই ক্ষেত্রে এই বাইকটাই সর্বোচ্চ ফিচার আপনাদের অফার করতেছে এই বাজেটের মধ্যে। অবশ্য KTM এর বাজেটও এটার মতো না, এটা দুইটার দাম আর KTM এর দাম প্রায় সমান। একটা কথা বলতে ভুলে গেছিলাম, আপনার আরে জ্যাম, আচ্ছা জ্যাম থেকে বেরোই তারপর বলতেছি। একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে টিভিএস রেডার যেহেতু কার্বোরেটরের বাইক, সেহেতু ওই বাইকটাতে আপনাদের যে কোনো তেল ভরে আরামসে চালাইতে পারবেন। হিরো এক্সট্রিম আর SP125 আপনাদের খোলা তেল ভইলা বা যে কোনো তেল ভইলা আরামসে চালাইতে পারবেন না। এগুলোতে অবশ্যই আপনার সবসময় ভালো মানের তেল ব্যবহার করতে হবে। আবার কিছু কিছু মানুষ দেখি এই সামনে যে আছে ডিসকভার 125 বলে হিরো এক্সট্রিমের থেকে বেটার বাইক। মানে কোন দিক থেকে বেটার পায় এটা আমি জানি না আদৌ। আর ডিসকভার আমি জীবনে চালাইছিলাম মাত্র একদিন, মানে চালানো শিখছিলাম বা চালানোর ধরাটা শিখছিলাম ডিসকভার থেকে, আমার বন্ধুর বাইক ছিল নর্মালি। এরপর আমি আর জীবনে ডিসকভার চালাই নাই, এই জন্য আমি বলতে পারতেছি না এটার সাথে কেমনে মানুষ হিরো এক্সট্রিমের কম্পেয়ার করে। বিশেষ করে ডিসকভার ইউজাররা এটার সাথে ডিসকভারের কম্পেয়ার করে। আমার কাছে টোটালি বোকামি লাগে, দুইটার সাথে কম্পেয়ার করার মতো বাইক লাগে না। মানে ওটা হচ্ছে পুরোপুরি কমিউটার সেগমেন্টের বাইক, ওটা দেখে কোনো অংশে মানে এগুলোর মতো সুন্দর না। এখানে যে 3টা বাইকের কথা বললাম এগুলোর মতো সুন্দর না, বা দামও এগুলোর মতো। আল্লাহ জানে ওই বাইকের মধ্যে কী আছে, যারা ইউজ করে একমাত্র তারাই জানে। হয়তোবা ডিসকভারের মাইলেজটা ভালো, এই একটা দিক আছে ডিসকভারের। যাই হোক, মোটামুটি সবগুলো বিষয় আশা করি বইলা ফেলছি। 2-1টা জিনিস বলি নাই, ওগুলো হচ্ছে কী বলি নাই আর কোন কোন বিষয় আপনাদের জানার আছে কমেন্ট করে জানাবেন। আমি আশা করি কমেন্টের অ্যান্সারটা দিয়ে দিব। আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।